নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান পলিটি সিরিজে। আজকে আমরা করব একটা মাইনর টপিক যার নাম হলো টাইপস অফ মেজরিটি। এবার আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টে বিল পাস হয়। এবার এই বিল পাস হওয়ার জন্য বিভিন্ন রকমের বিল পাস হতে বিভিন্ন রকমের মেজরিটি প্রয়োজন। মেজরিটি মানে কি? মেজরিটি মানে হলো কত সংখ্যক ভোট দরকার। এবার মেজরিটি কত ধরনের হয়? মেজরিটি 4 ধরনের হয়। কি কি আমরা একে একে দেখব। একটা হলো সিম্পল মেজরিটি, একটা হলো অ্যাবসলিউট মেজরিটি, একটা হলো এফেক্টিভ মেজরিটি, এবং আরেক প্রকারের হলো স্পেশাল মেজরিটি। এবার এই 4 রকম মেজরিটি সম্বন্ধে আমরা জানব। একটাই উদাহরণের মাধ্যমে সবটা বোঝার চেষ্টা করব। এই জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমাদের যে পার্লামেন্ট তার মধ্যে লোকসভার এক্সাম্পল আমরা নিচ্ছি। বেশ, লোকসভাতে টোটাল মেম্বার কতজন? 545 জন। আমরা মনে করে নিই তার মধ্যে ভ্যাকেন্ট সিট সমান সমান 5টি। ভ্যাকেন্ট কথাটার অর্থ কি? ভ্যাকেন্ট কথাটার অর্থ হচ্ছে এই সিট ভর্তি হয়নি। বর্তমানে 5 জন মেম্বারের স্থান ফাঁকা আছে, মানে এখানে মেম্বার নেই। 545টা মেম্বার টোটাল রয়েছে। টোটাল মেম্বার, মোট মেম্বার সংখ্যা হচ্ছে 545 জন। তার মধ্যে 5 জন এখনো চুজই হয়নি। আমরা তো জানি লোকসভা কি হয়, ভোট হয়, এবং ভোট হয়ে আপনার এলাকা থেকে আপনি ভোট দিলে যে মেম্বার অফ পার্লামেন্ট এমপি চুজ হন, সাংসদ যাকে বলে, তিনি লোকসভাতে গিয়ে বসেন। তো আপনার ওখানে যে সাংসদ হবেন বা আপনার ওখানে যে এমপি হবেন সেই 545 জনের মধ্যে একজন। আমরা ধরে নিলাম যে 540টা এমপি ভোট দিয়ে এসেছেন। মনে থাকবে 5 জন নেই। আরেকটা পয়েন্ট আমরা মনে করি যে অ্যাবসেন্ট মেম্বার সমান সমান 20 জন। অ্যাবসেন্ট মানে কি? আজকে অনুপস্থিত। যে দিন লোকসভায় এই ভোটাভুটি হচ্ছে, বিল পাস হচ্ছে, সেই দিনকে, যে দিনের উদাহরণ আমরা দিচ্ছি,
সেই দিন অনুপস্থিত। ঠিক আছে, উনি আসেন, উনি বাড়িতে আছেন বা কোথাও কাজে গেছেন। আর আমরা ধরে মানে মনে করছি যে নট ভোটিং সমান সমান 20 জন। নট ভোটিং কথাটার অর্থ কি? উপস্থিত আছেন তবে ভোটে অংশগ্রহণ করছেন না। পলিটির ভাষায় ইহাকে বলা হয় অ্যাবস্টেন। অ্যাবস্টেন করছেন, যে আমি ভোট দেবো না, আমি দেখি কি হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? টোটাল লোকসভার মেম্বার 545 জন, ভ্যাকেন্ট সিট হলো 5টা, অ্যাবসেন্ট হচ্ছে 20 জন, এবং আজকে ভোট দিচ্ছেন না কতজন? 20 জন। দুটোই 20 জন আমরা ধরে নিলাম। এবার সবার আগে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো সিম্পল মেজরিটি। বেশিরভাগ বিল সিম্পল মেজরিটিতেই পাস হয়। সিম্পল মেজরিটি কথার অর্থ কি? খুবই সিম্পল, যে more than 50% people present and voting। ঠিক আছে, more than 50% people, যে যে শব্দগুলো আমি আন্ডারলাইন করছি সেইগুলো খুব ভালো করে দেখতে হবে। more than 50% people present and voting। তাহলে আজকে এই যে উদাহরণটা নিলাম, সেই উদাহরণে আজকে প্রেজেন্ট মেম্বার কতজন? প্রেজেন্ট মেম্বার আমরা কিভাবে বের করব? টোটাল মেম্বার কতজন? 545 জন। তার মধ্যে কতগুলো ভ্যাকেন্ট? 5টা ভ্যাকেন্ট। কতজন আসেননি? 20 জন আসেননি। আর কতজন ভোট দিচ্ছেন না? আচ্ছা, প্রেজেন্ট মেম্বার এই কতজনই। তাহলে 545 থেকে 5 বাদ দিন, 540 থেকে 20 বাদ দিন, 520 জন। 520 জন হলো প্রেজেন্ট মেম্বার। আমাদের কি এখানে শুধুমাত্র প্রেজেন্ট বলেছে? না, আমাদেরকে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এই শব্দটাও দিচ্ছে। তাহলে আমরা এবার বের করব প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তাহলে প্রেজেন্ট মেম্বার কতজন? 520 জন। আর ভোটে অংশগ্রহণ করছেন না কতজন? 20 জন। এই যে আমরা দেখেছি নট ভোটিং 20 জন, তাহলে সেই 20 জনকে বাদ দিয়ে দিলাম। তাহলে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং ইয়া হলো 500 জন। মানে উপস্থিত আছেন এবং ভোটে অংশগ্রহণ করছেন। আমাদের পাওয়া গেল 500 জন। এবার কি বলা হচ্ছে? মোর দ্যান 50% অফ পিপল প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তার মানে 550-এর 50% কত?
এই 500 জনের 50% কত? মোর দ্যান 50% প্রেজেন্ট অ্যান্ড ভোটিং সমান সমান কত বেরোবে? 550 ইন্টু 50%, মানে 50/100। ওহ, আমি বারবার 550 কেন লিখছি? 500 মানে 250 জনের বেশি, অর্থাৎ মোর দেন, এটা মোর দেন চিহ্ন, হ্যাঁ, গ্রেটার দেন, 250 জনের বেশি, অর্থাৎ কমসে কম 251টা ভোট পড়লেই বলা হবে যে সিম্পল মেজরিটি অ্যাচিভ করে গেছে। ঠিক আছে, 250 জনের বেশি ভোট পড়লেই বলবো সিম্পল মেজরিটি। অ্যাচিভড। মনে রাখবেন স্ট্রিক্টলি এটা কিন্তু আজকের এই যে এক্সাম্পলের উপরে, এই এক্সাম্পলটার উপর বেস করে। এবার কোনো দিন দেখা গেল যে 500 জন টোটাল মেম্বার আছে, ভ্যাকেন্ট সিট 50 জন, অ্যাবসেন্ট 50 জন, আর নট ভোটিং একজনও না, সবাই ভোটে অংশগ্রহণ করছে। তাহলে কত হবে? 500 থেকে 50 বাদ গেল 400, 400 জনের প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তার মানে 200 জনের বেশি, মানে 201টা। আমরা বুঝতে পারলাম সিম্পল মেজরিটি? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটি বিষয়টা কি? অ্যাবসলিউট মেজরিটি বিষয়টা হলো মোর দেন 50% of the total strength of the house। তাহলে মোর দ্যান 50% কথাটা আগের মতন সেমি দেখতে পাচ্ছি। এবার একটা এখানে নতুন কথা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এবার এখানে টোটাল স্ট্রেংথ কত? এই যে টোটাল মেম্বার যেটা প্রেজেন্ট রয়েছে, মানে প্রেজেন্ট মানে কি, টোটাল মেম্বার যতগুলো সিট আছে, যতগুলো ধরবে, টোটাল মেম্বারের সংখ্যা, সিট 545টা আছে, এইটাই হলো টোটাল স্ট্রেংথ। তাহলে আমরা কি জানলাম? টোটাল মেম্বার ইজ ইকাল টু টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, অর্থাৎ মোট সিট কতগুলো আছে। আমরা এই যে অ্যাবসেন্ট বা ভ্যাকেন্ট বা নট ভোটিং এসবের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য আমরা কি কথাটা বলছি? অ্যাবসলিউট মেজরিটি। আমাদের মনে থাকবে? বেশ, তাহলে অ্যাবসলিউট মেজরিটি মানে মোর দ্যান 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এবার টোটাল স্ট্রেংথ তাহলে কতজন হলো? 545 জন। তাহলে অ্যাবসলিউট মেজরিটি কতজন হবে? সমান সমান 545 গুণিত 50/100। তাহলে এটা ভাগ করলে 2, তাহলে
2 দুগুণে 4 আর 1 5, 14, 2 7 14, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 272 পূর্ণ 1/2 জন। এবার এটা তো সম্ভব না, 272 পূর্ণ 1/2 জন, এটা তো সম্ভব না। ওই জন্য আমরা একটু বাড়িয়ে দেবো, মানে হাফ জন কি করে হবে, তাহলে 273 জন। যদি কখনো এরকম ভাগ করার পরে বিজোড় সংখ্যা চলে আসে তাহলে পরের সংখ্যাটা নেবেন বেশি, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট মেজরিটিতে কতগুলো ভোট লাগবে? 273 জন। আমাদের মনে থাকবে টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস তার 50%-এর থেকে বেশি, ঠিক আছে। বইতে দেখবেন সবসময় লেখা থাকে যে এক বেশি। এক বেশি কথাটার থেকে আমি বাঁচছি, কারণ এখানে 250 জনের থেকে বেশি মানে 251 জন, এক বেশি হয়ে গেল। কিন্তু এখানে আবার দেখুন 272 পূর্ণ 1/2 থেকে হাফ বেশি হলো, মানে জাস্ট বেশি, ঠিক আছে, লোড নেওয়ার কিছু নেই। এবার আমাদের আসবে এফেক্টিভ মেজরিটি। এফেক্টিভ মেজরিটি মানে কি? এফেক্টিভ মেজরিটি কথার অর্থ হচ্ছে, ভালো করে লক্ষ্য করবেন, মোর দ্যান 50% of the effective strength of the house। আমাদের মনে থাকবে মোর দ্যান 50% of the effective strength of the house। একটু ভালো করে। এবার একটা নতুন শব্দ আসলো, এফেক্টিভ স্ট্রেংথ, কারণ মোর দ্যান 50% কথাটা তো আগেই আমরা দেখে ফেলেছি। এফেক্টিভ স্ট্রেংথ, এই এফেক্টিভ স্ট্রেংথ কথাটার অর্থ কি? এই এফেক্টিভ স্ট্রেংথ কথাটার অর্থ হলো হাউসের ভ্যাকেন্ট মেম্বার বাদ দিয়ে যতজন আছেন। মানে কি? মানে ভোটে যতজন সিলেক্ট হয়েছে, যে সিটগুলো ফাঁকা আছে সেটা বাদ দিয়ে দেবো, বুঝলাম? মানে এখন মোট কতজন মেম্বার আছেন, এখানে আছেন মানে কিন্তু উপস্থিত আছেন না, উপস্থিত অনুপস্থিত মিলে টোটাল কতজন মেম্বার সিলেক্টেড বা ইলেক্টেড হয়েছেন। এবার আমি ইলেক্টেড কথাটার থেকেও বলার থেকেও বাঁচছি, তার কারণ সমস্ত মেম্বার ইলেক্টেড হন না, 1-2 মেম্বার সিলেক্টেড হন। এগুলো আপনারা রেসপেক্টিভ চ্যাপ্টারে দেখবেন যে এখন টোটাল কতজন মেম্বার আছেন, অর্থাৎ এখন এফেক্টিভ স্ট্রেংথ কত আমরা বুঝতে পারলাম। ইহাই এফেক্টিভ স্ট্রেংথ। তাহলে আমাদের যে উদাহরণ, টোটাল মেম্বার কত, টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস 545, ভ্যাকেন্ট সিট কতজন, 5 জন। তাহলে এফেক্টিভ স্ট্রেংথ কত, 540 জন। বাকি এই অ্যাবসেন্ট, নট ভোটিং, মনে রাখবেন যে অ্যাবসেন্ট বা নট ভোটিং এর সাথে এফেক্টিভ স্ট্রেংথ এর কোনো সম্পর্ক নেই।
আমরা বুঝলাম। তাহলে আমাদের এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস কত হচ্ছে? 545 জন, তার মধ্যে 5 জন ভ্যাকেন্ট, মানে 540 জন, অর্থাৎ মোর দ্যান 50% অফ এফেক্টিভ স্ট্রেংথ সমান সমান কত হবে? 50/100 গুণিত 540, 5 4 20, 0 হাতে থাকলো 2, 5 5 25, 26, 27, 270 জনের বেশি, অর্থাৎ 271 জন ভোট দিলে বলবো এফেক্টিভ মেজরিটি অ্যাচিভড। আমাদের মনে থাকবে, দেখুন আমরা কিন্তু 3 রকম দেখলাম। একটা হলো সিম্পল মেজরিটি, এটা হচ্ছে মোর দ্যান 50% অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। কতজন প্রেজেন্ট রয়েছেন? 520 জন। প্রেজেন্টের মধ্যে কতজন ভোট দিচ্ছেন? 520 থেকে অ্যাবসেন্টগুলো, মানে অ্যাবসেন্ট মানে কি, 520 জনের মধ্যে যে 20 জন ভোট দিচ্ছে না তাদেরকে বাদ দিলে 500 জন, তার 50% প্লাস ভোটিং কত হবে? 250 জন, অর্থাৎ 250 জনের বেশি পড়লেই বলবো সিম্পল মেজরিটি অ্যাচিভড। আমি 251 জন লিখে দিলাম। নাহলে আবার আপনারা বলবেন পরীক্ষায় 250 ছিল, 251 ছিল, আমি 250 করে এসেছি, তাও ভুল হলো কেন? ভুল তো হবেই, কারণ 250 হলে হবে না। 250 হলে কাঁটায় কাঁটায় দাঁড়িয়ে রয়েছে, 250 জন পক্ষে, 250 জন বিপক্ষে। 251 জন হলে তবে মেজরিটি। তেমনি অ্যাবসলিউটের ক্ষেত্রে 272/1/2 হলো, তাহলে 273 জন হলেই অ্যাবসলিউট মেজরিটি, অর্থাৎ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস তার হাফের থেকে এক বেশি। টোটাল স্ট্রেংথ মানে কি? এখানে আমরা অ্যাবসেন্ট, ভ্যাকেন্ট, নট ভোটিং এসব কিচ্ছু দেখবো না। আর এফেক্টিভ মেজরিটির ক্ষেত্রে আমরা ভ্যাকেন্টটা শুধু দেখব, যে ভ্যাকেন্টটা বাদ দিয়ে দেবো। এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস এইটা নির্ণয় করতে হবে। আর এরপর আমাদের সবথেকে ইম্পর্টেন্ট মেজরিটি, সেটা হলো স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটি মানে হলো 2/3। আমাদের মনে থাকবে 2/3 এই শব্দটা আসবে। এইরকম শব্দ থাকলেই আপনি অনুভব করবেন যেখানে স্পেশাল মেজরিটির কথা বলা হচ্ছে, মনে থাকবে। এবার স্পেশাল মেজরিটি 3 জায়গায় মোটামুটি বলা আছে, 3 ধরনের। একটা হলো আর্টিকেল 61, এর হিসাবে একটা স্পেশাল মেজরিটি আছে। আর্টিকেল 249, এর হিসাবে একটা স্পেশাল মেজরিটি আছে। আর আর্টিকেল 368, এর হিসাবে একটা স্পেশাল মেজরিটি আছে। এবার আর্টিকেল 61-এ কি আছে? আর্টিকেল 61-এ হলো, আচ্ছা লিখেই করি। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3টে আস্তে আস্তে আমরা দেখব। প্রথমটা আমরা দেখছি আর্টিকেল 61 অনুসারে। এখানে কি আছে? এখানে হলো ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, মানে আমরা প্রেসিডেন্টকে সরাতে চাইছি। ইমপিচমেন্ট মানে কি? সরানো। সরানো শব্দটা খুব ছোট শব্দ। ইমপিচমেন্টই থাক। ইমপিচমেন্ট মানে সরানো, আপনি মনে রাখবেন যে প্রেসিডেন্টকে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর জন্য কি দরকার? এর জন্য এক ধরনের
স্পেশাল মেজরিটি। আমি এখানে তিনটা নাম দিয়ে দিলাম। টাইপ 1, টাইপ 2, টাইপ 3। না, 3 তো এইভাবে লিখতে হবে, টাইপ 3। তাহলে স্পেশাল মেজরিটি টাইপ 1 আমরা দেখছি। এই স্পেশাল মেজরিটির ক্ষেত্রে কি হবে না, 2/3 of total strength of the house, 2/3 of total strength of the house। একটু আগে আমরা টোটাল স্ট্রেংথের গল্পটা দেখে এসেছি। কোথায় দেখে এসেছি? আমরা দেখে এসেছি অ্যাবসলিউট মেজরিটিতে। টোটাল স্ট্রেংথ কথাটা এসেছে। টোটাল স্ট্রেংথ মানে কি? দেখুন, টোটাল মেম্বার, তার মানে টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, মানে মোট কতগুলো সিট আছে, মানে 545টা এক্ষেত্রে। তাহলে 2/3 ইন্টু 545। এক্ষেত্রে আপনি যদি ক্যালকুলেট করে দেখেন তাহলে দেখবেন 366 এরকম আসবে। 3 একে 3 আর 2 এ 5, 24, 3 8 24, আর 3 একে 3 আর 2 এ 5, 3 6 18, 3 7 21, 7 ধরলাম। এই দুটো কাটাকুটি করলে এবার 2 7 14, 4 হাতে থাকলো 1, 2 2 4, 2 7 14, 4 হাতে থাকলো 1, 2 একে 2 আর 1 3, 18 2 36। এরকম আসছে কেন? তাহলে আমরা কি কোনো ভুল করেছি? 3 একে 3 আর 2 এ 5, 24, 3 8 24, 3 একে 3 আর 2 এ 5 20, 3 6 18, 19 20, 3 6 18, 19 20। এবার আমি আমার খাতায় এরকম লিখে রেখেছি কেন, 366 কেন হচ্ছে? 1 সেকেন্ড আপনারা একটু ওয়েট করুন। আমি একটু ক্যালকুলেটর বাবাজিকে স্মরণ করি। বাবা ক্যালকুলেটর বলো তো কত হবে? 545 জনকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তারপর আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে 363.333, 363.33 মানে 364 জন। বেশ, 364টা ভোট হলেই আমাদের স্পেশাল মেজরিটি অ্যাচিভ হয়ে যাচ্ছে। 366 হবে না, ঠিক আছে, আমি ভুল করে লিখে ফেলেছিলাম। বেশ, এবার আমরা পড়ব আর্টিকেল 249 অনুসারে যে স্পেশাল মেজরিটি টাইপ 2, এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে if the parliament want to make law on state list subject, গতকালের লেকচারে কিন্তু ফেডারেলিজমে স্যার পড়িয়েছেন আপনাদের, সেখানে কিন্তু আপনারা স্টেট লিস্ট বিষয়টা দেখেছেন, ঠিক আছে।
তো যদি সেন্ট্রাল পার্লামেন্ট স্টেট লিস্টের সাবজেক্টের ওপরে কোনো একটা ল বানাতে চায়, যদি পার্লামেন্ট স্টেট লিস্টেড সাবজেক্টের উপরে যদি কোনো ল বানাতে চায়, তাহলে যে মেজরিটিটা লাগবে সেটাও হলো স্পেশাল মেজরিটি। কিন্তু এটা টাইপ 2। এখানে দিতে থাকলো। এটা কি? এটাও সেই 2/3 অফ। দেখুন 2/3 পরে এর ভেতরে এখানে কি ছিল? 2/3 অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। 2/3 অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। আর এখানে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের এই সিম্পল মেজরিটিতে এসেছিল এই যে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কীভাবে বের করছিলাম? প্রথমে প্রেজেন্ট মেম্বার বের করলাম, টোটাল স্ট্রেংথ থেকে কতজন ভ্যাকেন্ট রয়েছে এবং কতজন অ্যাবসেন্ট রয়েছে সেটাকে বাদ দিয়ে দিয়েছি, এবং তারপরে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং বের করার জন্য কতজন ভোটে অংশগ্রহণ করছে না তাদেরকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের বেরিয়েছে 500 জন প্রেজেন্ট অ্যান্ড ভোটিং বের করা। তাহলে 500 জনের 2/3 ইন্টু 500, এটার সমান সমান কি হবে দেখি? 500 গুণিত 2 ভাগ 3, 333.33, 333.33, মানে মোর দ্যান 333.33, মানে সমান সমান 334 জন। তাহলে আমাদের উদাহরণের ক্ষেত্রে স্পেশাল মেজরিটি টাইপ 2 অর্থাৎ 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটা হবে 334 জন। স্পেশাল মেজরিটি টাইপ 1-এ কি হলো? 2/3 অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টের জন্য 364 জনের ভোট দরকার, আর স্টেট লিস্টের সাবজেক্টের উপরে কোনো একটা ল বানানোর জন্য 334 জনের ভোট দরকার। আর আমাদের রয়েছে 3 নম্বর, সেটা হলো আর্টিকেল 368। 368 কথাটার অর্থ হলো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। এবার অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের ভেতরেও আমরা দুটি ভাগ দেখব। একটা হলো যদি স্টেট ইনভলভ থাকে, আর আরেকটা হলো যদি স্টেট ইনভলভ না থাকে। অর্থাৎ কনস্টিটিউশন বলে আমাদের যে যে লটা রয়েছে, সেই কনস্টিটিউশনের এমন কোনো পার্ট চেঞ্জ করা হচ্ছে, এমন কোনো জায়গায় অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে যেখানে স্টেটের পাওয়ার বা স্টেটের কোনো জায়গা নেই, স্টেটের পাওয়ারের কোনো হাত দেওয়া হচ্ছে না, সেন্টার নিজের যে পাওয়ার সেইটার উপরেই কিছু চেঞ্জ করছেন বা কিছু অ্যামেন্ডমেন্ট করছেন, তার মানে স্টেট ইনভলভ নেই। কিন্তু কনস্টিটিউশনের এমন জায়গায় অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যেখানে স্টেটের পাওয়ারের উপরেও হস্তক্ষেপ করা হচ্ছে, তখন সেটা হলো স্টেট ইনভলভ হচ্ছে। আমাদের মনে থাকবে যখন রেসপেক্টিভ আর্টিকেলগুলো আমরা দেখব তখন আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। আর্টিকেল 368 মানে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আমরা আগেই দেখেছি।
কমসে কম নামগুলো তো চিনেছি। এরপর আরও লেয়ার বাই লেয়ার ডিটেলিং যখন হবে তখন আপনারা অনেক বুঝতে পারবেন। এবার স্টেট ইনভলভ থাকলে সেক্ষেত্রে স্পেশাল মেজরিটিটা কি হবে? মোর দ্যান 2/3 of present and voting and absolute majority. যেটা বেশি হবে সেটা করাতে হবে। এইটার অর্থ কি? আমরা অলরেডি দেখেছি যে অ্যাবসলিউট মেজরিটি মানে কি? অ্যাবসলিউট মেজরিটি মানে হলো মোর দ্যান 50% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই উদাহরণের ক্ষেত্রে বেরিয়েছে 273 জন। বেশ, তাহলে অ্যাবসলিউট মেজরিটি আমাদের 273 জন। এটার তো কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ টোটাল স্ট্রেংথের সঙ্গে ইহা সম্পর্কযুক্ত। ফলে কতজন প্রেজেন্ট আছে, কতজন, মানে 273টা ভোট কমসে কম লাগবে। এবার দেখা গেল সেই দিনকে 300 জন প্রেজেন্ট রয়েছে। এবার 300 জনের 2/3 মানে কত? 200 জন। তাহলে এক্ষেত্রে 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হলো 200 জন এবং অ্যাবসলিউট মেজরিটি হলো 273 জন। তাহলে মানে আমরা বলবো যে 300 জনের মধ্যে 273 জনকে ভোট দিতেই হবে, তবে সেই বিল পাস হবে। কারণ এই সময় অ্যাবসলিউট মেজরিটিটা বেশি। এবার এটা আমি দেখলাম ডে 1-এ। এবার ডে 2-তে আমরা দেখছি যে 513 জন মেম্বার প্রেজেন্ট রয়েছে ডে 2-তে। এবং তার যদি আমরা 2/3 বের করি, 3 17 51 3 1 3 2 1 2 17 2 34, 513 জন মেম্বার যদি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে তার 2/3 হলো 342 জন এবং অ্যাবসলিউট মেজরিটি হলো 273 জন। তাহলে কোনটা বেশি? 342 জনটা বেশি। তাহলে যে দিনকে 513 জন প্রেজেন্ট থাকবে সেদিনকে 273, এই 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ 342 জনের ভোট লাগবে। আর যে দিনকে 300 জন প্রেজেন্ট থাকবে সেই দিনকে অ্যাবসলিউট মেজরিটি মানে 273 জনের ভোট লাগবে। মানে কোন দিন প্রেজেন্ট কত বেশি রয়েছে না রয়েছে তার উপর ডিপেন্ড করছে। 273 জনের কম হলে তো হবেই না। আমরা বোঝাতে পারলাম যে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এবং অ্যাবসলিউট মেজরিটির মধ্যে যেটা বেশি হবে সেইটা লাগবে। সেদিন যদি 513 জন প্রেজেন্ট থাকে, মানে অনেক বেশি জন প্রেজেন্ট থাকে, 273 জনের বেশি হয়ে যায় 2/3টা, তাহলে সেই বেশি যেটা হবে সেটা হবে। আর 273 যদি কম হয় 2/3টা, তাহলে 273 হবে, অ্যাবসলিউট মেজরিটি হবে। আমরা বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছি। আর যদি স্টেট ইনভলভ থাকে সেক্ষেত্রে কি হবে? এটা সেম, মোর দ্যান 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটা শর্টে লিখলাম, অ্যান্ড অ্যাবসলিউট মেজরিটি, মানে এর মতনই এখানে যে হিসাবটা দেখলাম সেই হিসাবে এখানেও বসবে। মোর দ্যান 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড অ্যাবসলিউট মেজরিটি এবং প্লাস এর সঙ্গে আর কি লাগবে?
50% ratification of states, মানে 50% স্টেটের র্যাটিফিকেশন লাগবে। স্টেট র্যাটিফিকেশন কথার অর্থ কি? আচ্ছা, আমাদের কতগুলো স্টেট আছে দেখি আপনাদের মনে আছে কিনা। 28টা স্টেট প্লাস 8টা ইউনিয়ন টেরিটরি, আমাদের মনে থাকবে। তাহলে 28টা স্টেটের 50% মানে কি? 14টা স্টেট। এবার স্টেট র্যাটিফিকেশন মানে কি? 50% অফ স্টেট র্যাটিফিকেশন মানে কি? কমসে কম 14টি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আচ্ছা শব্দ শক্ত লাগছে, বিধানসভা লিখে দিলাম। 14টা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিম্পল মেজরিটিতে পাস করতে হবে। বুঝলাম যে এই 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং প্লাস অ্যাবসলিউট মেজরিটি, এই হিসাবটা তো থাকবেই। লোকসভায় এভাবে পাস হবেই। এইভাবে পাস হওয়ার পরে সেই বিলগুলো 14খানা, সবগুলো 28খানা স্টেট রয়েছে, সমস্ত স্টেটেরই হচ্ছে যে বিধানসভাগুলো রয়েছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো রয়েছে, সেইখানেও এই বিল পেশ হবে এবং সেইখানেও মেম্বাররা ভোট করবেন। এবং কমসে কম 14খানা স্টেটে যদি হাফের বেশি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, 50% প্রেজেন্ট অ্যান্ড ভোটিং সিম্পল মেজরিটি আগেই পড়েছি, তারা ভোট দিয়ে যদি পাস করান সব কটা বিধানসভার মধ্যে 50% বিধানসভা যদি পাস হয়, তারপরে সেটা বিলটা পাস হবে। এটাই হলো অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 368-র এই যে স্টেট ইনভলভ থাকলে, র্যাটিফিকেশন লাগলে সেখানে কিভাবে বিল পাস হবে সেইটার প্রসেস। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমরা একবার কুইকলি দেখে নেব। 4 রকম মেজরিটি হয়: সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি এবং স্পেশাল মেজরিটি। সিম্পল মেজরিটি আমাদের আজকের আলোচনায় আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। টোটাল মেম্বার 545 জন, ভ্যাকেন্ট 5 জন, অ্যাবসেন্ট 20 জন, নট ভোটিং 20 জন। সিম্পল মেজরিটি মানে 50% অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। প্রেজেন্ট অ্যান্ড ভোটিং আমরা বের করছি 545 থেকে, ভ্যাকেন্ট বাদ দিয়ে দিলাম, অ্যাবসেন্ট বাদ দিয়ে দিলাম, আর তারপরের স্টেজে আমরা নট ভোটিং বাদ দিয়ে দিলাম। 500 জন ভোটে অংশগ্রহণ করছেন এবং প্রেজেন্ট রয়েছেন, মানে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তার 50%-এর এক বেশি, মানে 251 জন। এরপরে অ্যাবসলিউট মেজরিটি হলো 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। টোটাল স্ট্রেংথ কথার অর্থ কি? টোটাল কতগুলো সিট রয়েছে, 545টা সিট ছিল, এর সঙ্গে অ্যাবসেন্ট, ভ্যাকেন্ট, নট ভোটিং এসবের কোনো সম্পর্ক নেই। এবার টোটাল স্ট্রেংথ হচ্ছে 545 জন, তার 50%-এর থেকে বেশি, 272 পূর্ণ 1-2 আসলো 273 জন। এরপর আমরা এফেক্টিভ মেজরিটি দেখব। মোর দ্যান 50% অফ দ্য এফেক্টিভ স্ট্রেংথ অফ দ্য হাউস। হাউসের ভ্যাকেন্ট মেম্বার বাদ দিলে যতজন আছেন তার 50%-এর থেকে এক বেশি, মানে 50%-এর থেকে বেশি। অর্থাৎ এখানে এফেক্টিভ স্ট্রেংথ কত? টোটাল কতগুলো সিট রয়েছে? 545টা, তার মধ্যে ভ্যাকেন্ট কত? 5টা। তার মানে হাউসে হাইয়েস্ট 540 জন প্রেজেন্ট থাকতে পারেন, তো সেই 540 জন নেব। তো 50%-এর থেকে বেশি মানে 271 জন, 270 জন 50% হলো, তার থেকে এক বেশি। সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি 3টে টাইপের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টের ক্ষেত্রে লাগে 2/3 অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। এবার 2/3 অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস মানে কি? 545-এর 2/3 মানে 363.33, মানে 364 জনের ভোট লাগবে টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউসের 2/3। আবার আর্টিকেল 249 অনুসারে পার্লামেন্ট যখন স্টেট লিস্টের কোনো একটা সাবজেক্টের উপরে ল বানানোর চেষ্টা করবে, তখনও স্পেশাল মেজরিটি লাগবে। সেখানে হলো 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। একটু সহজ, 334 জন আমাদের মনে থাকবে। আর সেটা কীভাবে হলো? প্রেজেন্ট অ্যান্ড ভোটিং আমরা আগেই বের করা শিখেছি। সিম্পল মেজরিটির ক্ষেত্রে 500 জন বেরিয়েছিল, 334 জন। আর
আর্টিকেল 368 অনুসারে একটা স্টেট ইনভলভমেন্ট হবে, একটা স্টেট ইনভলভমেন্ট হবে না। স্টেট ইনভলভমেন্ট হলে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এবং অ্যাবসলিউট মেজরিটির মধ্যে যেটা বেশি হবে, সেই দিন মেম্বার অনেক বেশি জন প্রেজেন্ট থাকলে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অনুসারে হবে, আর সেদিন মেম্বার অনেক কম প্রেজেন্ট থাকলে অ্যাবসলিউট মেজরিটি অনুসারে হবে। 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড অ্যাবসলিউট মেজরিটি এবং 50% অফ স্টেট রাটিফিকেশন লাগবে যদি স্টেট ইনভলভ থাকে। আশা করি আপনাদের বিদ্যার্থীরা আজকের প্রেজেন্টেশন ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে মেজরিটি কত ধরনের হয়। এর পরবর্তীতে আমাদের এই মেজরিটি বিভিন্ন জায়গায় বিল পাস করানোর সময় বিভিন্ন রকম মেজরিটির কথা আসবে, তখন আশা করব আমরা সিম্পল মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, স্পেশাল মেজরিটির বিভিন্ন টাইপ, স্পেশাল মেজরিটির টাইপ বললে আর্টিকেল 61, 249, 368 এই ধরনের কথা আমরা বলে দেবো। আরও 333, 273 এগুলোও রয়েছে, যেগুলোতে আমরা যখন আর্টিকেল পড়ব ডিটেলে সেই সময় আবার আলোচনা করব। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার সংখ্যা বাড়াবেন এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।